গত 10 বছরে সাংবাদিক হত্যার বেশিরভাগ ঘটনায় বিচার হয়নি। 2022 সালে অন্তত 17 জন সাংবাদিক হামলার শিকার হন এবং মামলার নিষ্পত্তিও হয়নি। সেক্ষেত্রে মাঠ পর্যায়ের সাংবাদিকরা সবচেয়ে ঝুঁকিপূর্ণ এবং তাদের জন্য কোনো রাষ্ট্রীয় নিরাপত্তা প্রটোকল নেই। আপনি কি বলবেন, নতুন করে কি আসলে সাংবাদিক নিয়ে এখনো ভাবার সময় হয়নি? না, আমি তো একটু বলার চেষ্টা করেছিলাম এর আগে। সেটা হচ্ছে যে দেখেন, সাংবাদিকরা সবসময় ঝুঁকি নিয়ে কাজ করে, এটা পৃথিবীর সব দেশে একই রকম, বাংলাদেশেও আছে। তো বাংলাদেশে একটু বেশি এই কারণে যে বাংলাদেশের সাংবাদিকদের বিরুদ্ধে আমরা যেটা বলি যে সরকারি একমাত্র সাংবাদিকদের বিপক্ষ না, অনেক প্রাইভেট অপারেটরসরাও আছে যারা সাংবাদিকদের বিরুদ্ধে কাজ। যদি কিছুক্ষণ আগে আপনি যে আপনার দেশ টেলিভিশনের বিরুদ্ধে যে ইয়েটা করছে, এটা কিন্তু সরকার না, কিন্তু এটা একটা প্রাইভেট অর্গানাইজেশন, একটা প্রতিষ্ঠান করেছে। কাজে সাংবাদিকদের ঝুঁকি বিভিন্ন দিক থেকে আসে। বাংলাদেশের 54 বছর আপনি দেখুন, বাংলাদেশে 100% স্বাধীনতা সংবাদপত্র ভোগ করেছে গত 54 বছরে, এটা হয়তো এভাবে বলা যাবে না। কিন্তু আমরা কিছু সময় পেয়েছি এর আগে, 1 বছরের আগেও বেশ কিছু, মানে বিশেষ করে আপনার 77 থেকে প্রায় 81-82 মার্চ পর্যন্ত, এরপরে আবার 91-এর পর যখন গণ আন্দোলনকে নতুন করে আবার একটা সরকার আসলো, আপনারা জানেন, এরশাদ বিরোধী আন্দোলন, এরপরেও বেশ কিছুদিন আমরা পেয়েছি যে মোটামুটি গণমাধ্যম মোটামুটি স্বাধীন ছিল। হ্যাজার্স তো সবসময় ছিলই, কম বেশি এটা থাকে, কিন্তু একটা সহনীয় পর্যায়ে ছিল। গণমাধ্যম অনেক স্বাধীনতা ভোগ করেছে। কিন্তু এর মধ্যে দেখেন, বাংলাদেশেও অনেক লোক, আপনি যেতে বলেন অনেক সাংবাদিক হত্যাকাণ্ড, সে কিন্তু কোনো বিচার কিন্তু হয় না। কিন্তু আমরা এই সাগররুনি যে একটু আলোচিত একটি হত্যাকাণ্ড, এই যে তাদের এই সাগররুনি দম্পতি, আমি নিজে তখন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ছিলাম, অনেক নেতৃবৃন্দ আমাদের সঙ্গে ছিল। আমাদের মধ্যে মতের অনেক অমিল থাকলেও, সাংবাদিকদের মধ্যে এটা থাকাটাই স্বাভাবিক, গণতন্ত্রে থাকতেই পারে, আমরা সবাই এক হয়ে কিন্তু দীর্ঘদিন সাগররুনির বিচারের দাবিতে রাস্তায় ছিলাম, আন্দোলন করেছি। কিন্তু আমরা সেই বিচার আজও পাইনি, এবং এটা অনেক দিন হয়ে গেছে। কারণ আপনি কি নতুন বাংলাদেশের কথা বলছিলেন, আমি যেটা বলি, আজকে থেকে কি এই বিচারগুলোর আশা করতে পারি না? আমি ওখানে আসছি। আমার কথা হলো, এই যে দীর্ঘদিন বিভিন্ন সময় যে হত্যাকাণ্ডের শিকারের কোনো বিচার যে হলো না, সাগররুনি হত্যার মামলা তো আমরা গত 1 বছর আমরা মনে করেছিলাম এটা একটা দৃশ্যমান অগ্রগতি, আমরা দেখলাম, আমরা কিন্তু এটা পাইনি। কিন্তু এটাও কিন্তু 100 শতাধিকবার আপনার এটা বারবারই পিছিয়েছে, এটা চার্জশিটের জন্য। কিন্তু এবারও এটা কিন্তু মানুষ আশা করেনি, অন্তত ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সরকারের আমলে 1 বছরে কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারতো, যেটা দীর্ঘদিন হয় নাই। সেটা নিশ্চয়ই আমাদের মধ্যে শঙ্কা তৈরি করে। তো কাজে এই যে সাংবাদিকদের হত্যাকাণ্ডের যে বিচার হলো না এবং যে হচ্ছে না, সাগররুনির হত্যাকাণ্ডের তো বিচার আমরা দেখছি না। এতে করে যারা সাংবাদিকতা করছি এবং সামনে যারা করবে, আরও আমাদের জন্য এই সংখ্যাটাকে আরও বাড়িয়ে তুলছে যে সাংবাদিকরা যখন তার নিজের নিরাপত্তা নিয়ে নিরাপত্তা যখন বিঘ্নিত হয়, তখন তো সে সৎ সাংবাদিকতা করার ক্ষেত্রে এটা বড় বাধা হয়ে দাঁড়ায়। এবং তাহলে যদি সৎ সাংবাদিকতা, যদি স্বাধীন সাংবাদিকতা আমরা করতে না পারি, তাহলে তো দেশে যেই গণতন্ত্রের কথা আমরা সবসময় বলি, আমরা রাজনীতিবিদরা বলছেন, আমরা বলি, স্বাধীন গণমাধ্যম যদি স্বাধীন না থাকে, তাহলে তো গণতন্ত্র থাকে না। তো তাহলে তো আমাদের অনেক কিছুই থাকে না। গণমাধ্যম তো পৃথিবীতে, তো এটা আপনি জানেন যে গণমাধ্যম হচ্ছে এমন একটা মাধ্যম যে পৃথিবীতে এটা না থাকলে সেই দেশে কোনো গভর্নেন্স ঠিকমতো চলে না, সে দেশে গণতন্ত্র থাকে না, সে দেশে আপনার মানুষের জানমালের নিরাপত্তা থাকে না, সব কিছুর সঙ্গে এটা সংশ্লিষ্ট। তারপরে দুর্নীতি কমে না, আপনার মানুষের চাওয়া পাওয়া, তাদের খাওয়া পড়া, সব কিছুর মধ্যে বিঘ্ন ঘটে। তো কাজে গণমাধ্যমের স্বাধীনতা কিন্তু যেই সরকারই থাকুক না কেন, আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, সামনে একটা হয়তো নির্বাচিত সরকার আসবে, এটা যদি নিরঙ্কুশ স্বাধীনতা ভোগ না করে, তাহলে কিন্তু আমরা যে বিপদের জন্য, আমরা যে 16-17 বছর 18 বছর যে সংগ্রাম করেছি গণমাধ্যমের স্বাধীনতা, যে মুক্ত স্বাধীন, তো সেই সংগ্রামটা আমাদের চালিয়েই যেতে হবে। তো কাজে আমরা চাই না যে সাংবাদিকরা বারবার রাস্তায় নেমে আসো, কারণ সাংবাদিকদের কাজ তো রাস্তায় নেমে আসে না, আর সাংবাদিকদের কাজ হচ্ছে লেখা, সাংবাদিকদের কাজ হচ্ছে হয়তো বলা। কিন্তু আমরা সেই কাজটাই করতে চাই, কিন্তু সাংবাদিকদেরকে মুক্ত স্বাধীন গণমাধ্যমকে মানে বজায় রাখার জন্য, সেটাকে প্রতিষ্ঠার জন্য আমরা যাতে লিখতে পারি, সেটা তো দায়িত্ব যারা বেসিক্যালি যারা যখন যে সরকার থাকে তাদের, সাংবাদিকদের আপনার জানমালের নিরাপত্তা দেওয়া। এবং সেটা না করলে তো বারবারই সাংবাদিক
রাস্তায় নেমে আসতে হবে এবং তাদের এই প্রতিবাদ করতে হবে, বিচার চাইতে হবে। আমরা সেটা করতে চাই না। আমরা চাই যে শুধু আপনি সমালোচনা করলেই আপনি যদি সহ্য করতে না পারেন তাহলে তো আপনার গণতন্ত্র হলো না। আর একটা সরকারের উপর অনেক কিছু নির্ভর করে, কারণ তারা যদি শক্ত হাতে, তারা যদি মনে করে যে তারা সমালোচনা যেই সরকারই থাকুক, তারা যদি অনেক সমালোচনা মানে সহ্য করার ক্ষমতা থাকে, তাহলে ডেমোক্রেসি কিন্তু অনেক শক্তি হয়।